বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। আর জাতীয় নাস্তা কি জানেন? এই যে আজকে যেটা আপনাদের সাথে বানিয়ে দেখাবো, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় নাস্তা। বিশ্বাস করেন, বাচ্চাদের থেকে শুরু করে বাসায় মেহমান আসলে, কোথাও গেলে এই নাস্তাটার কথা সবার মাথায় আসে যে এইটা বানিয়ে নিয়ে যাই, এইটা বানিয়ে দেই। তাই না? আপনারা কারা কারা আমার সাথে রিলেট করতে পারতেছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে বাসায় হচ্ছে ব্রেড ছিল আর ডিমও ছিল, তো ভাবলাম কেন না এই জাতীয় নাস্তাটা একটু বানাই নিই। আর এটা যতই আসলে খাওয়া হয়, এই টেস্টটা কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে। কিছু কিছু খাবার আছে না, মানে একদম টাইমলেস, ওইগুলো মানে ওগুলোর টেস্ট কখনো ভুলার মতো না। মানে এই যে হচ্ছে আমাদের দেশি স্টাইলের যে চাউমিন, ওইটা একটা, আর এই যে এই নাস্তাটা একটা, খুবই ভালো লাগে আমার, খুবই ভালো লাগে। তো এইটাকে আবার অনেকে হচ্ছে পেঁয়াজ দিয়ে করে, একটু ঝাল করে করে ঝাল টোস্ট করে, অনেকে আবার সুইট টোস্ট করে। আমি প্রথমে সুইট টোস্ট করি। আর এই যে দেখেন, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আসলে এগুলো কোনো কিছুই আমাদের হাতে নাই, এগুলো গরম, এত রোদ ছিল আর দুটো দিন ধরে যা গরম দিতেছে, খুবই অস্বস্তি লাগতেছে আসলে এই গরমটাতে। তো তারপর হচ্ছে বিকেলবেলা আমি একটু ফুডপান্ডায় খাবার অর্ডার দিই। আসলে ফুডপান্ডার খাবার আমার তো অনেকই ভালো লাগে, ফুডপান্ডার খাবার না, আসলে বাইরের খাবার। সো এই যে আজকে দিয়েছিলাম হচ্ছে বিফ তেহারি। সো রাইসের কোয়ান্টিটিটা ভালো ছিল, বাট বিফের কোয়ান্টিটিটা ভালো ছিল না, খুবই কম বিফ দেয় ওরা বাবাই। মানে এত টাকা দিয়ে হচ্ছে একটু তেহারি যদি রান্না মানে কিনা হয়, তাহলে এত কম মানে বিফের কোয়ান্টিটি কেন, এটা আমার আসলে প্রশ্ন। তো আমি হচ্ছে রেস্টুরেন্টের নাম মেনশন করতে চাচ্ছি না। আর খাবারটা কিন্তু মজা ছিল, খাবারটা ফুল স্যাটিসফাইং ছিল, খুবই মজা ছিল। বাট বিফের কোয়ান্টিটিটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। যেটা এখানে আমি আসলে বিফ খুঁজেই পাচ্ছিলাম না এই কয়েকটা পিস ছাড়া। তো আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি আরও ভালো কোয়ান্টিটি দেয়, বাট টেস্টটা তো একটা ভালো আসে না। বাট এইটার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।